দাদা শুনতি, ভালো করে আমার কাছে কথাটা শুন। তুই তো অনেক ভাতার পাল্টালি, আর ভাতার পাল্টাই না, ঠিক আছে? এই তান্ত্রিক বাবার মাদুলি দিয়ে যা হোক করে ওই ছোড়াকে তুই ওষুধটা কর। সে তো আমি চেষ্টা করবই রে মা, কিন্তু দাদা কুকুর বেটা রাত্রে করে এখানে থাকবে না ওইখানে থাকবে, সেটাই তোমার চিন্তা হচ্ছে। যত নষ্ট করছে ওই ছেলেটাকে ওর বাপ, ওই ফাদা কুকুর বেটা। তুই চিন্তা করিস না মা, আজকে রাত্রে তো শ্বশুরকে আমি মন খুলে কইতে দেবো, জাঙ্গিয়া ফাঙ্গিয়া খুলে দেবো, শাড়ি ব্লাউজ খুলে ও ছোড়াকে বলবো তুই ইন্টার কর। ওই করা অবস্থাতে আমি ওকে ভুলিয়ে ফাঁসিয়ে বলবো যে তোমার ছেলেটাকে আগে 3 দিনকার মতো এখানে রাখো, তারপরে ওই বাড়িতে গিয়ে থাকবে। বাপ মা আমাকে বড় বন্ধুটার কথা ছেলেটা শুনছে, বুঝতে পেরেছিস? আমাদের কথা শুনছি, আমাদের কথা শুনছি না। এই ফাঁসি ওকে ফেলিয়ে ফাঁসাইতে হবে। তাহলে ওই যদি এখানে 3 দিন থাকে 3টি রাত, তাহলে তোর কাজটা হাসিল হয়ে যাবে। মাদুলিটা কই? মাদুলিটা কোথায় রাখলি? এই তো মাদুলি, মাদুলিতে কাজ হবে তো? ওইরকম কথা বলি না, তান্ত্রিক বাবা বুঝতে পারবে, অভিশাপ দেবে তখন। তান্ত্রিক বাবার ওই মাদুলিটা আমি জানি 100% শিওর কাজ হয়। শুধু আমার চিন্তা হচ্ছে জমাই ছোড়াকে 3 দিন এই ঘরে কি করে রাখবো। চেষ্টা কর মা, চেষ্টা কর। চেষ্টা তুমি করবোই রে মা, চেষ্টা না করি কি আমি আছি বল? তোর সংসার ভাঙা মানে তো আমার সংসার ভাঙা, তুই কষ্ট পাওয়া মানে তো আমি কষ্ট পাবো। তুই আমার নাই চাই একমাত্র আদরের কন্যা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা। এ মা, তোর জমাইকে বলে দিয়েছে। কে কে কি বলেছে রে? ওই ছাড়া চাচুকে বলে দিয়েছে। কি বলেছে বে চাচুকো? ওই তো বাড়া মাদুলির জন্য বলে দিয়েছে ও ছাড়া। হবে কাকে কি বলেছিস? একটু মনে নিতে আমি কিচ্ছু বলিনি। এই কুদের ছোড়ারা ভালো লয়টি, এদের সামনে কোনো কথা বলা যাবে না। বে চাচুকো, কি ভাইয়া কি? কাউকে কিছু বলেছ বাপ শোনা আমার? না ভাইয়া বলিনি। তুই যে ভাই ছাড়া তুই তো বলবি। হাঁটি মা, তাহলে কি হবে টি? দাদা এ কুকুরের পয়দা, শিয়ালের বাচ্চা, আমাদের কথা যদি তোর বাবাকে বলবি না তোর পেটে পা দিয়ে তুই লাড়ি বাইক করে দেবো দেখবি। এ গুজি পাগুজিনি, গুজি পাগুজিনি। মা আমি ছাদ থেকে পেটে ধরেও শান্তি নাই মা। কোনো অসুবিধা হবে নাকি মা এখন? তাই বাকি করে জানবো কি বলতে গিয়ে কি বলেছে কোনো ফাদা কুকুর বেটারা। এই শুনে বাচ্চা, ফাদা কুকুর বেটা কাকে কি বলছিস রে? ভাইয়া আমি কিছু বলিনি ভাইয়া। চুল ছিঁড়ে দেবো তোর আমি একটা একটা করে। চুপ 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 রে ফাদা কুকুর বেটা চুপ। মাদুলিটা ভালো করে রাখবি। করে নারকেল বেগম এই লো ফাদা কুকুর বেটাটা মনে হয় বাড়ি। করে কোথায় গেলি? মাদুলিটা লুকিয়ে রে, মাদুলিটা লুকু। এই তো এই ঘরে আছি আমি। হ্যালো মাগি, কোথায় গেছিলি? কোথা তুই? সরবে শালা পায়ের গোড়া থেকে সর। ভাড়া অন্ধ তুই বাবা পাদুলি দিতে গায়ে মারাই যে বাদা ভেঙে গেল আমার। তুই খুব পাকনা গজি সেলাই। কেলামো করছো নাকি তুমি? এই তুই কোথায় গেছিলি? কোথা লো? বাল কইতে গেছিলাম, নিজেই তো বললো যে গত বছরের পাতান গামা ঠান্ডা লেগেছে, দিয়ে আবার কিলো গেছিলি মারাইছে। তো বলছি মাদুলি আনতে গেলি? কে বলছে মাদুলি আনতে গেলাম? এই তো এই ছোড়া বলিস। এক কুচি পাকুচিনি কেমন করছো নাকি? ও ছোট ছেলে কি বুঝে মাদুলি আনতে গেলাম না কোথা গেলাম কি না? আজে বাজে কথা বলছো কেন তুমি? তাহলে তুই কোথায় যাসনি তো? ছি, এই বুড়ো চোদাকে আমার বিয়েটা করাই ভুল হয়েছে। এত মনে সন্দেহ চাইলে আমি আগে বিয়ে করতাম না। কে ওসব করিস না, করার চেষ্টা করিস না, ওসব ভালো জিনিস লয়। তোমার যদি আমার প্রতি বিশ্বাস নাই থাকে তাহলে আমি যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাবো। জানা মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে গেলে আমি রাত্রে করবো কাকে? তাহলে এত সন্দেহ করছো তুমি আমাকে? সন্দেহ লয়, আমার কানে এলো তাই বলছি। মামা মা নিনি মানি নিনি মানাই আমু মানামো। বিরক্ত পাচ্ছি তো, তোর মা পালিয়ে গেলে হবে? তুই যাবি না, তোর মাও যাবি না, তোরা দুজনেই আমার কাছে থাকবি। তাহলে মাকে সন্দেহ করছো? তুই তো বলেছিস তোর দাদাকে। বাল বলেছি আমাকে মহিলা 5 টাকা কয়েন দেবে, এখনো পর্যন্ত দেয়নি। আমার হলুদ বিস্কুটটা আমাকে খেতে দেয়নি, গান মারাইছে। বে তুই তো হলুদ বিস্কুটটা খেয়ে নিবি খেলা। কে হলুদ বিস্কুট খেয়ে নিয়েছে দাদু ভাই? তোমার বেটা মা হলুদ বিস্কুটটা আগে খেয়ে নিয়েছে। কি বে, তোর বিস্কুট খেয়ে নিয়েছিস? বড়া খেয়েছি, আমাকে দিনতে নাকি যাই? এই ওই ঘরে বিস্কুট আছে, টাকা দে, গালি গাজা। তুই বলা বিস্কুট তো বানা নানি নেবো না। হ্যাঁ রে, কিরিমলাই বিস্কুট, চল গা। বেশ ঠিক আছে। এসো ওই ঘরে এসো। ছেলেটাকে দুধ মধ্যে আর বুঝতে পেরেছিস তো? বেশ বেশ যা চলো। কি ভাইয়া? আমাদের কথা কাউকে বলবি না, বুঝলি বাপ শোনা আমার? বেশ বলবো না। বুঝতেই তো পারছিস তোর বাবা একটা মেয়েকে বিয়ে করেছে, আমাদেরকে দেখতে পাচ্ছে না। আমি বড় হই বাবার গায়ে ভেঙে দেবো মেয়ে দেখবি। ওরে আমার বাপ শোনা রে, আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক বাপ। ও জানি না মা, ও জানি না বাবাকে আমি পটকি মারবো। পটকি মারতে হবে না বাপ, ও একদিন ঠিকই ক্ষুধার মারে পড়বে। আমার জীবন যেরকম ছিনিমিনি খেললো, আমাকে যেরকম দুঃখের সাগরে ভাসাইলো, ও ভাসবে। ভগবান ও যেন সুখ না পেয়ে হারি সখিনের কাছে যেন ঝাঁটার বাড়ি খেয়ে যেন ওর জীবন ক্ষয় হয়ে যাক।
মাংমারানি বউ, তুই পরের ছেলের সাথে পালিয়ে গেলি আমাকে ছেড়ে দিয়ে। তোকে আমি কত খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পেচ্ছি না। কোন শালা হারামি নিয়ে পালিয়ে গেছিস? সে শালা হারামি জানো লিঙ্গুর ডোকে যেন ফোড়া হয়, সে যেন হইতে না পারে। মাংমারানি বউ, তোকে আর কোথায় খুঁজতে যাবো লো কানকি? তোকে খুঁজি খুঁজি পেচ্ছি না আমি। তুই যেখানে থাকিস বাড়ি চলে আয়। মাংমারানি পটকা গুটি মাগি কোথায় হারিয়ে গেলিল? বাড়ি আইলো। কে রে ছেলেটা হয়ে কাঁদছে? না, কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতে হবে। কে বাবা, তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো? কি আর বলবো কাকা, বউ পালিয়ে গেছে। উফ, এই বউ পালানো যে কি যন্ত্রণা পড়া, যার পালিয়েছে সেই জানে। হ্যাঁ গো কাকা, বাড়া কতদিন হয়ে গেল খুঁজি খুঁজি পেচ্ছি না। পাবি না রে, আমারও আগে 4 বছর হলো বউ পালিয়ে গেছে, আমিও পাইনি। না না কাকা, বাড়া মিচ্ছি করে বলছে। তোকে বড় মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? সত্যি বলছি রে, পালিয়ে গেছে রে। ঝগড়া করে পালিয়ে গেছে? না রে মারা, পর পুরুষের সাথে পালিয়ে গেছে। বিয়ার আসেনি কাকা? না, আসেনি। কাঁদিস না ভাইপো, কাঁদিস না। কাকা গো কাকা, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বউ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। কাকা আমার দুবাই হলুদ মরিচের ব্যবসা আছে গো কাকা, আমি মাসে 70,000 টাকা ইনকাম করি, তাও বউ পালিয়ে গেল। আমি বাড়া 23 বিঘি সম্পত্তির মালিক রে মারবাল, দুটো বাড়িতে গাড়ি, 2খানা বাড়ি, তাই বউ পালিয়ে গেছে। তুই তো বলে হলুদ মরিচের ব্যবসা। তোমার বউ মানে ইয়াং ছিল না বয়স্ক ছিল? হালকা একটু ইয়াং ছিল। হ্যাঁ, তোমার মিলিয়ে দেখো, তুমি বয়স হয়ে গেছে, তোমার বউ ইয়াং ছিল, ওই জন্যই ও পালিয়ে গেছে। আর আমি ওই ইয়াং, আমার বউ ইয়াং, তা পালিয়ে গেল কেন? মানে কিছুই তো বুঝতে পারছি না কাকা, কি হবে কাকা? ফায়দা হবে, কিচ্ছু হবে না বাড়া, চুপ। কিছু হবে না কাকা, মারা আমি রাত্রে প্রত্যেকদিন বইয়ের কাছে একবার করে শুই, সেটা শুনতে পেয়েছি মারা। কিছু হবে না মারাইছো। আমি তো অনেকদিন বইয়ের কাছে শুই নিবে, বুকা চোদে, আমার দিন গেছে না, তুরে যাবে বে। তাইলে এখন কি করবো কাকা? তোর বাড়ি কোথাবে? লারানপুর। বাবারে, এই গ্রামের 2-3 গ্রামের পথ তবে। হ্যাঁ কাকা। খাওয়া দাওয়া করেছিস? না না মারা, কোথা পাবো খাবার? তাহলে আমার সাথে আমার বাড়ি আইছে, একটু গুড়মুড়ি খেয়ে নিবি। চলো কাকা চলো। আয় আমার পেছু পেছু আয়। হ্যাঁ কাকা চলো।